তো কাল রাত্রির থেকে মানে আমাকে অনেকে ফেসবুকে মেনশন করছে, অনেকে পার্সোনালি মেসেজ করছে, দাদা তুমি কেন ঘুমিয়ে আছো, তুমি ঘুম থেকে ওঠো, তুমি বারবার বলো দেবদা জিদ্দাকে ট্রিবিউট দিয়ে কেন বাংলাতে কাজ হয় না, কেন নতুন দেবজিতের কেউ বিকল্প আসছে না। তো একটা সিনেমা আসছে, সেখানে তুমি দেখো ভালো করে দেবজিতের বিকল্পকে পেয়ে যাবে। আমি তো ভাই শুনেই স্টান হয়ে যাই যে ব্যাপারটা কী। তো একটা টিজার এসছে, সেই সিনেমার পরিচালক হচ্ছে পাগল। পাগল সিনেমার পরিচালক বিশ্বজিৎ, এবং আমি এককালে তার থেকেও বড় পাগল ছিলাম যে আমি সেই পাগল পরিচালকের ইন্টারভিউ নিয়েছিলাম। সেটা এখনও রয়েছে, মানে কী পরিমাণ ভিখিরি ছিলাম বুঝতে পারছো। তো যাই হোক, আজকে সেই পরিচালক বিরাট কিছু একটা করে দেখিয়েছে। জিৎ দেবকে নাকি বিকল্পকে নাকি নিয়ে এসছে, সুপারস্টার জি সুপারস্টার দেবের। তারা এখানে রয়েছে, তাদের সামনে বসে এই ট্রেলারটা দেখছি, তারাও দেখুক। তো তোমার সঙ্গে বসে রিয়াকশান দিয়ে আমি এখনও দেখিনি, তো দেখা যাক জিনিসটা কেমন। আর বেশি কথা বলবো না, চলো লেটস স্টার্ট। হ্যাঁ, হ্যাঁ, কেন হতে পারবে না, অবশ্যই পারবে। মার গাড়িয়েছে এ কি? বড় একজন হিরো হয়ে গেলে, খুব বড় আর্টিস্ট হয়ে গেলে, আই লাভ ইউ টু। তুই যদি দেব হোস তাহলে আমি সুচিত্রা সেন। আচ্ছা, আমি কি দেখতে খারাপ? আমি কি ঋতুপর্ণা হতে পারি না? এই ইন্ডাস্ট্রিতে যত বেশি চিটিংবাজি করবি সর্বনাশ। শরীর দেখাতে পারবো না। এন্টারটেইনমেন্ট, ফিল্ম ইন্ডাস্ট্রিতে এন্টারটেইনমেন্ট আমার পপুলারিটি এন্টারটেইনমেন্ট শরীর দেখার জন্য তো বসে আছে এটা। জয় মহানায়ক, আমাকে দেব বানাও। আমাকে ভূত বানাও না। আমি দেব হব, না হলে লাইনে গলা দেব। আরে ডিরেক্টরের সঙ্গে একটু কম্প্রোমাইজ করো, তাহলেই তো হিরোইন হতে পারবে। এটা কি রাজ চক্রবর্তী নাকি? রাজ চক্রবর্তী এসে গেছে। এস বি এস শ্রীকান্ত মোহতা। এটা কি শুভশ্রী নাকি? চোখে জল এসে যাচ্ছে, বিশ্বাস করুন। কি পারফরমেন্স! বাপ রে বাপ! মানে এটা যারা আমাকে পাঠিয়েছে ওদেরকে শত কোটি প্রণাম, বিশ্বাস করো। এটা কি দেখলাম! আর একটা জিনিস আমি জানতে চাই, এটা আমার খুব জানতে মানে ইচ্ছা করছে, যে মানে মানে ভিডিওটা শ্যুট করার সময় বা সিনেমাটা শ্যুট করার সময় আমি জানতে চাই যে পেছনে ক্যামেরাটা কি ঘষে নিয়েছিল? এটা এইরকম এত হেজি কেন? কার ক্যামেরা কোয়ালিটি এরকম হয় ভাই? সিরিয়াসলি আমার ভিডিওর কোয়ালিটি তো এই পুরো সিনেমার টিজারের থেকে আর যে হোক বেটার। আর সিরিয়াসলি এটা কী ছিল ভাই? আমি দেব সিনেমার নাম, সিনেমার কনসেপ্ট হচ্ছে একটা ছেলে সে দেবের মতো একজন হতে চায়, ঠিক আছে, এটা নিয়ে সিনেমা কোনো প্রবলেম নেই, কিন্তু এটা কী বানিয়েছে ভাই? মানে পুরোপুরি পাগলা গারদে দেওয়া উচিত পরিচালককে, সিরিয়াসলি। এর আগে রবীন্দ্রনাথের মাথায় বাজের পর বাজ পড়েছিল, আমি রবীন্দ্রনাথের। দেবের মাথায় তার থেকেও বেশি বাজ ফেলে দিয়েছে। দেখবেন ট্রেলারের শুরুতেই ফস 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 টিচক্যাও টিচক্যাও, এগুলো কী? আর এই ছেলেটা নিজের এই পারফরমেন্স দেখার পরও বলেছে যে এই সিনেমাটাকে আনো, এই টিজারটা বার করো। মানে এরা কারা? প্রত্যেককে ধরে যা বুঝতে পারছি পাগলা গারদে ঢোকাতে হবে। আর জিদ্দাকে এটা কী বানিয়েছে ভাই? আমি সুপারস্টার জিৎ বলে ওই লাড়ে লাপ্পাটা কে ভাই? তাকে ভাই আমার সামনে একবার আনো। সিরিয়াসলি এটা কী বানিয়েছে? মানে সিরিয়াসলি এই দুটো মানুষ যদি দেখে না, এটা সিরিয়াসলি অজ্ঞান হয়ে যাবে, সিরিয়াসলি অজ্ঞান হয়ে যাবে। তাদেরকে যেন ভুল করে জিনিসটা না পৌঁছয় যে এরা পরবর্তী জিৎ দেব হতে চাইছে। মানে সিরিয়াসলি পরিচালককে, ট্যালেন্টকে সম্মান জানাতে হয়, যে আজকে আমাদের ইন্ডাস্ট্রি যেখানে বাঘা বাঘা পরিচালকরা জিৎ দেবকে নিয়ে একসঙ্গে আনতে পারছে না,
তো এই পরিচালকের বাজেট কম বলে কম বাজেটের দেবজিৎকে নিয়ে চলে এসেছে, চলো সিনেমার নাম বানিয়ে দাও আমি দেব, এখানে একটা দেবকে নিয়ে আসো, একটা জিৎকে নিয়ে আসো। এবং দেখুন ইন্ডাস্ট্রির প্রত্যেকের লাইট বানিয়েছে, প্রত্যেকের লাইট ভার্সন বানিয়েছে। রাজ চক্রবর্তীর লাইট ভার্সন রয়েছে, ভালো করে দেখলে বুঝতে পারবেন। শুভশ্রীর লাইট ভার্সন রয়েছে, কোয়েল মল্লিকের লাইট ভার্সন রয়েছে, দেবের লাইট ভার্সন, জিতের লাইট ভার্সন, মানে গোটা ইন্ডাস্ট্রিকে একসঙ্গে নিয়ে চলে এসছে। মানে ট্যালেন্ট লাগে ভাই, ট্যালেন্ট লাগে, ফালতু বকে লাভ নেই। এই সিনেমাটা ফার্স্টে যাচ্ছি, মানে আর যে হোক আমাদের তো দেবদাজিৎদা, অরিজিনাল দেবদাজিৎদা একসঙ্গে তো আসবে না, তো ওই দেবদাজিৎদাকেই সয়ে আসি অন্তত। আর যে হোক হাসতে হাসতে তো পেটটা ব্যথা হয়ে যাবে, সেই জন্য ভাবছি হলে যাব। এবার আপনারা যাবেন কি যাবেন না সিদ্ধান্ত নিন। আমি ফ্র্যাঞ্চাইজের নতুন সিনেমা আসছে, আমি রবীন্দ্রনাথের পর, আমি রবীন্দ্রনাথ 2 এর পর, আবার ইনি তো আমাকে ইন্টারভিউতে বলেছিলেন আমি মমতা, আমি মোদি, সব কিছুই বানাবো। তো দেখ সেইগুলোর অপেক্ষাতেও রইলাম। এবার দেখা যাক কে কে কী অভিনয় করে। এখানে যাকে নিয়েছে সে তো আমি জানি এটাই তার প্রথম আর জীবনের শেষ কাজ, সে তার নিজের অভিনয় দেখে জোলাপ খেয়ে নেবে। আর বাদবাকি যারা এই সিনেমার সঙ্গে কাজ করেছে তারা তো আর যেই হোক সিনেমার যে অভিনয়ের প্রতি তাদের যে শখটা ছিল সেটা চিরকালের মতো চলে যাবে। খালি পাগল পরিচালকই চিরকাল সিনেমা বানিয়ে যাবে, যাকে বাড়ির লোকেরা ধরে বেঁধেও আটকাতে পারছে না। যখনই বেরোচ্ছে ওই ক্যামেরা পাছায় ঘষে নিয়ে, হেজি ক্যামেরা নিয়ে সিনেমা শ্যুট করতে চলে আসছে। তো এই হচ্ছে সিনেমার নাম আমি দেব। টিজারটা রিয়াকশান দিলাম, দেখা যাক আর কি বলবো। তোমাদের কেমন লেগেছে কমেন্ট করে জানাও। চ্যানেলটা নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন, গেট দ্য বেল আইকন। ভালো থেকো সবাই, টেক কেয়ার, নমস্কার। আবার দেখা হবে এখন তো ভাই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নমস্কার, টেক কেয়ার, আবার দেখা হবে।